কথা বেশি বলি আছি আলহামদুলিল্লাহ। না কম না আছে, সব আছে। সামনে সামনে কি রে ভাই? ভাই সবাই এসে আসেন, সবাই এসে আসেন, সবাই একটা পাশে চলে আসেন, সবাই এসে আসেন। ভাই পিছিয়ে আসেন আপনি। আম্বেদকরের ছবি নিয়ে চলে যাই প্লিজ। সংক্ষিপ্ত সুপারিশ করা স্প্রেডশিট সেটার উপরে মতামত দিয়েছিল আগে। তারপরে এই দলটি প্রত্যেকটা কমিশনের মূল রিপোর্টের উপরে বিস্তারিত মতামত আবার করেছে। এটা অনুমোদিত হবে। সুতরাং এই সংস্কার প্রক্রিয়ায় বিএনপির আগ্রহ, বিএনপির অংশগ্রহণ অত্যন্ত ব্যাপক। সে কারণে আলোচনাটা দীর্ঘায়িত হচ্ছে এবং এখানে আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন যে কোনো সময় কিন্তু হচ্ছে না। যতটুকু সময় এখানে তারা বসে আমরা বসি, সম্পূর্ণ সময় অত্যন্ত মনোযোগের সঙ্গে আলোচনাগুলো হয়, চুক্তিরা বিশ্লেষণ হয়। তো সেই চেষ্টার অংশ হিসাবে আজকে তৃতীয় দিনের মতো আবার কমিশন এবং জাতীয়তাবাদী দলের প্রতিনিধি দল আলোচনায় বসছেন। তো আমরা কিছুটা ব্যতিক্রম ঘটিয়ে আজকে আলোচনার শুরু আবারও দুই পক্ষ থেকে সুতরাং বক্তব্য আসবে। সহসভাপতি জাতীয় ঐক্যমত্য কমিশনের তার বক্তব্যের পরে আমরা আপনারা তাড়াহুড়া করবেন, আমরা সময় তো মাইক্রোফোন গুলো সময় দিয়ে তারপরে আপনারা সুন্দর পাবেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ধন্যবাদ মুনির। সাংবাদিক বন্ধুরা, আমি আবারও জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিনিধিদেরকে আজকের এই তৃতীয় দিনের আলোচনায় স্বাগত জানাচ্ছি এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আপনারা জানেন যে 39টি দলের কাছে আমরা আমাদের সুপারিশগুলি দিয়েছিলাম। তার ভিত্তিতে 35টি দলের কাছ থেকে পাওয়া গেছে। ইতিমধ্যে বিএনপি সহ আমাদের আলোচনা, প্রাথমিক পর্যায়ের আলোচনা, প্রথম পর্যায়ের আলোচনা প্রায় শেষ পর্যায়ে এসেছে 15টি দলের সঙ্গে। বাকি দলগুলোর সাথে আলোচনা অব্যাহত থাকবে। আমরা আশা করছি যে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে আলোচনার এই তৃতীয় দিনে প্রাথমিক পর্যায়ের আলোচনায় আমরা সমাপ্তি টানতে পারব। আমি এটা আপনাদেরকে অবহিত করতে পারি যে ইতিমধ্যে যে সমস্ত দলের সঙ্গে আলোচনা হয়েছে এই বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে অবহিত করা হচ্ছে। প্রতিদিন প্রত্যেকটি বিষয়ে তিনি দিক নির্দেশনা দিচ্ছেন। আমরা প্রথম পর্যায়ের আলোচনায় বেশ কিছু বিষয়ে লক্ষ্য করেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে আমাদের ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে এবং সংশ্লিষ্ট কমিশনগুলোর পক্ষ থেকে যে সমস্ত সুপারিশ দেওয়া হয়েছে বেশ কিছু বিষয়ে সামঞ্জস্য আছে, বেশ কিছু বিষয়ে মত ভিন্নতাও আছে। এই মত ভিন্নতাগুলোর ক্ষেত্র বিশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যেটা বলা হয়েছে, অনেকগুলোর ক্ষেত্রে তারা নীতি নির্ধারকদের কাছে যাবেন, আলোচনা করবেন এবং পরবর্তী সময় আমাদেরকে জানাবেন। নিঃসন্দেহে একটি
ভাই বসেন না, বসেন না। আমরা আশা করি আজকে আমাদের এই পর্যায়ে আলোচনা সমাপ্ত করতে পারব। আমরা সংবিধান সংস্কার কমিশনের রিপোর্টটা প্রায় শেষ পর্যায়ে আছি। আজকে সংবিধানের বিচার বিভাগ অংশ দিয়ে আমরা আলোচনা করব। তারপরে বিচার বিভাগের বিস্তারিত রিপোর্টটা এটাকে আমরা আলোচনা করব। তারপরে আশা করছি নির্বাচন ব্যবস্থা সংস্কার এবং প্রশাসন জনপ্রশাসন এবং দুর্নীতি দমন কমিশনের আমরা আলোচনা শেষ করতে পারবো। আমরা খুব দ্রুততার সাথে যাচ্ছি না, এই জন্য যে এটা রাষ্ট্রের বিষয়, এটা রিপাবলিকের বিষয়, এটা সংবিধানের বিষয়, তাড়াহুড়োর কোনো বিষয় নয়। এটা যে সমস্ত সিদ্ধান্ত জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে গৃহীত হবে, একটা বৃহত্তর একটা কনসেনসাস আমরা সৃষ্টি করতে পারব, সেটা জাতীয় জীবনে মহান ভূমিকা রাখবে, অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুতরাং একটু সময় বেশি নিলেও আমরা বিস্তারিত আমরা জাতীয় কমিশন কর্তৃক প্রদত্ত সংক্ষিপ্ত যেটাকে আমরা স্প্রেডশিট বলি, ওর উপরে আমরা কোনো আলোচনাই করিনি। সেটা একটা আমাদের মধ্যে মহাকাশ সৃষ্টি করেছিল বিভিন্ন